নমস্কার। ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী অলোক চ্যাটার্জি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ক্রিয়াযোগের এই অমৃতের অনন্ত যাত্রার কথা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগাটাই আমার একমাত্র পাথেয়। আমার গুরু ভগবান, আমার ঈশ্বর জগদীশ্বর নারায়ণ ভগবান শ্যামাচরণ, তিনি আমাকে দিয়ে তার কথা যতটুকু বলাচ্ছেন আমি ততটুকুই বলতে পারছি। তার চেয়ে কমও জানি না, তার চেয়ে বেশিও জানি না। আমি কিছুই জানি না। এই সংসারে ক্রিয়াযোগের কথা বলার বহু মানুষ আছে, মানুষের কোনো অভাব নেই। ক্রিয়াযোগ নিয়ে বহু বক্তা আছেন, বহু কথা বলছেন। আমিও তার ভিড়ের মধ্যে আরেকজন, কিছু কথা বলার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, যদি আমার কথা ভালো লাগে, যদি মনে হয় এই কথাগুলো যুক্তিসম্মত, বিজ্ঞানসম্মত, আপনাদের মনে কোনো রকম ভালো লাগার আলোড়ন তৈরি করে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় যোগীরাজ বলে লিখবেন। আপনাদের এই লেখাটুকু আমাকে উৎসাহ প্রদান করবে। যাই হোক, এবার আবার মূল কথার মধ্যে চলে আসি। আগের এপিসোডে আপনাদেরকে বলছিলাম এই চতুর্বর্ণের কথা, ব্রাহ্মণকে আর ক্ষত্রিয়কে। এটা একটা বলার চেষ্টা করেছি মাত্র, জানি না পেরেছি কিনা। এইবারে আসবো আজকের দিনে বৈশ্যকে। বৈশ্য মানে কি শুধু ব্যবসা করেন যারা, যারা অর্থনীতির সঙ্গে যুক্ত আছেন তারা? এটা তো বাহ্যিকভাবে সামাজিকভাবে হয়ে গেল। তাহলে ক্রিয়াযোগ রূপী এই কর্মের মাধ্যমে এই সাধন পথের ভেতরে বৈশ্যকে আমরা কখনো ভেবে দেখেছি যে সাধন পথের মাধ্যমেও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারে? পারে তো। ব্রাহ্মণ ক্ষত্রিয় যদি হতে পারে, বৈশ্য শূদ্র কেন পারে না? বৈশ্য অর্থাৎ যিনি সবকিছুকেই ব্যবসার চোখে দেখেন, অর্থাৎ সাধনে বসেছেন, গুরুর কাছ থেকে সাধন পেয়েছেন কোনো যোগী বা সাধক, পেয়ে তিনি সাধন করছেন। তারও অস্ত্র সেই তীর্ধনুক শ্বাস প্রশ্বাস রূপী। কিন্তু সাধন করতে করতে তিনি লাভ লোকসানের হিসেব করছেন। আমি এতটা সাধন করছি, আর বাহ্যিক জীবনে বা অধ্যাত্ম জীবনে আমি তার বিনিময়ে পাচ্ছিটা কি? অর্থাৎ আমার কর্মের বিনিময়ে আমি কি পাচ্ছি, এই হিসেব যারা কষতে বসেন তারাই তো বৈশ্য। অথচ শাস্ত্র বলছেন এটা হচ্ছে, এই কর্ম হচ্ছে কামনাহীন, অর্থাৎ কামনা বাসনা ছাড়া এই আত্মকর্ম সাধন। এই আত্মকর্ম সাধন করতে গেলে কোনো কামনা বাসনা, লিপ্সা, লালসা এইসব থাকলে হবে না। কিন্তু বৈশ্য মনোভাবা সম্পন্ন মানুষ যখন এই সাধন পান, তখন তিনি এই সাধনার মারফতে তিনি নিজের জীবনের চাওয়া পাওয়ার সঙ্গে বিচার করেন। আচ্ছা, আমি এতটুকু সাধন করলাম, আমার সংসারের এই মঙ্গলটা হবে তো, ওই মঙ্গলটা হবে তো, আমার ছেলের চাকরিটা হবে তো, আমার মেয়ের বিয়েটা হবে তো, আমার নিজের জীবনের আর্থিক উন্নতি হবে তো। আচ্ছা, আর্থিক উন্নতির কথা ছেড়ে দিলাম, সাধনায় আমার উন্নতি হবে তো, আমি পরমার্থ লাভ করব তো। এই যে পরমার্থ লাভ করার লোভ বা লিপ্সা, লালসা, এটাও কিন্তু আমাকে কর্ম থেকে বিচ্যুত করে। আমি তো কিছু পাওয়ার জন্য করছি না, আমি তো সবকিছু হারানোর জন্য করছি।
পেতে চায় কে? পেতে তো চায় মন। এই মন সবকিছু পেতে চায়। এই জগতের রূপ রস গন্ধ সবকিছু সে উপভোগ করতে চায়, পেতে চায়, আর এর মধ্যে আমাকে ভুলিয়ে রাখতে চায়। সেই জন্য আমার এই আত্মকর্ম সাধনের পথে যখন আমি এগিয়ে চলেছি, তার মধ্যে দিয়েও আমার মন আমাকে বোঝাচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে বা প্রলোভিত করার চেষ্টা করছে, তুমি কি পাচ্ছ? অর্থাৎ আমার মন আমাকে বোঝাচ্ছে যে আমি কি পাচ্ছি। এই যে আমি সাধন করলাম 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা, বিনিময়ে আমি কি পেলাম? আমি কি শান্তি পেলাম, না আমি অশান্তি পেলাম? আমার জীবনের মঙ্গলটা কি হলো? আমার মনে মনে যা যা কিছু কামনা বাসনা আছে তা কি আমার হলো? এই যে পূর্ণতা আর অপূর্ণতার বা লাভ আর ক্ষতির যিনি হিসেব করেন সাধনা করতে বসে, তিনি হচ্ছেন বৈশ্য সম্প্রদায়। এর সঙ্গে বাহ্যিকভাবে বৈশ্যর কোনো সম্পর্কই নেই। তাহলে দেখেছেন তো, সাধন পথের ভেতরেও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হওয়া যায়। আমরা নিজেকে কি হিসেবে দেখতে চাই? ব্রাহ্মণ হিসেবে, না ক্ষত্রিয় হিসেবে, না বৈশ্য হিসেবে? সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি নিজেকে সিদ্ধান্ত নেব যে আমি কি হতে চাই। আমি বৈশ্য হতে চাই, না আমি ক্ষত্রিয় হতে চাই, না আমি ব্রাহ্মণ হতে চাই। আর সবার নিচে ধরা হয় শূদ্রকে। শূদ্র যিনি এই 4 বর্ণের 3 বর্ণের অর্থাৎ বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ বর্ণের যিনি সেবা করেন, তিনি শূদ্র। এটা তো সামাজিকভাবে বা বাহ্যিকভাবে। কিন্তু এই ক্রিয়াযোগের মাধ্যমে শূদ্রকে, ক্রিয়াযোগের পথে শুদ্ধ হচ্ছে যে যোগী আত্মসাধন গুরুর কাছ থেকে পাওয়ার পরেও আত্মসাধন না করে বা সাধনায় না বসে সুদূর দেহের সেবা করে চলেন, নিজের মনের কামনা বাসনা বা ইন্দ্রিয়কে চরিতার্থ করার যিনি সেবা করেন, এই সেবারূপী কর্ম যিনি করেন, তিনিই তো দাস বা শূদ্র। দাস মানে দাসত্ব, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের দাসত্ব হয়েই থেকে যাচ্ছেন, গুরুর কথা না শুনে, গুরুর আদেশ অনুযায়ী সাধন না করে, অথচ তিনি সাধন পেয়েছেন, তথাপি গুরুর আদেশ অনুযায়ী এই সাধন না করে তিনি মনের থেকে উৎপন্ন যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় থেকে উৎপন্ন যে কামনা বাসনা লালসা লোভ মোহ মায়া অহংকার ক্রোধ ইত্যাদি হাজারো রকমের মনের যে তারতম্য বা যে রূপ, তার যে সেবা করে চলেছে, তিনিই তো শূদ্র বা দাস। দাস মানে আমি তোমার দাস বা অধীনস্থ। অর্থাৎ আমি গুরুর কাছ থেকে সাধন পেয়েও তাকে অবজ্ঞা করে অবহেলা করে আমি ইন্দ্রিয়ের দাস হয়েই থেকে গেলাম, আমি মনের দাস হয়েই থেকে গেলাম। আমি এই শ্বাস প্রশ্বাস রূপী আভ্যন্তরীণ প্রাণায়াম কর্মের মাধ্যমে নিজেকে বৈশ্য বা ক্ষত্রিয় পদে উন্নীত করার চেষ্টা করলাম না। কাজেই আমি সেই ইন্দ্রিয়ের দাস হয়ে থেকে গিয়ে আমি নিজেকে শূদ্র পর্যায়ে রেখে দিলাম। অর্থাৎ আভ্যন্তরীণ সাধন না করে পেয়েছি কিন্তু আমি গুরুর কাছ থেকে সাধন, কিন্তু আমি সাধনটি করছি না। ওই কখনো সখনো একটু আধটু বসছি, যখন বসছি তখন কিন্তু আমার ভেতরে শূদ্র মনোভাবটা চলে গিয়ে খানিকটা চলে যাচ্ছে আর খানিকটা বৈশ্য মনোভাব কাজ করছে।
অর্থাৎ লাভ লোকসানের হিসেব করছি। দেখুন, শূদ্র আর বৈশ্য পরস্পরের পরিপূরক হয়ে কাজ করছে। এই শূদ্র মন যখন সাধনায় বসে গুরুর আদেশ মতো করার চেষ্টা করছে, তখন সে লাভ ক্ষতির হিসেব করছে, যে সাধনার কতটা ফল আমি পেলাম। অর্থাৎ শূদ্র থেকে যখনই আমি একটু এগোতে চাইছি, তখনই আমার সামনে বৈশ্য অবস্থাটা এসে যাচ্ছে। তাতে হবে না, আমার এই বৈশ্য অবস্থাটার থেকে বেরিয়ে আসতে হবে। আমার কোনো লাভও নাই, আমার কোনো ক্ষতি নাই, তাহলে আমি তো কিছু পাচ্ছি না। আমি কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করছি না, আমি লড়াই করছি শুধু নিজেকে জানার জন্য। তার জন্য আমার অবলম্বন তীর ধনুক, চালিয়ে যাও। আর রথের রশিটা গুরুরূপী শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দাও। অর্জুন লড়াই করছেন, কিন্তু কোন জায়গাটাই গিয়ে তিনি লড়াই করবেন সেটা নির্ধারণ করছেন কুটস্থরূপী প্রাণকৃষ্ণ। লাগামটা তার হাতে দিয়ে দাও। তিনি জানেন কোন জায়গাটায় গিয়ে লড়াই করতে হবে, তিনি জানেন কখন কিভাবে মনকে দমন করতে হবে, কোথায় তীর চালাতে হবে। তিনি যেখানে নিয়ে যাবেন, অর্জুনের কাজ শুধু তীর ছুড়ে যাওয়া। অর্থাৎ অর্জুন রূপী সাধকের কাজ হচ্ছে শত শত হাজারে হাজারে প্রাণায়াম করে যাওয়া। একদিন, দুদিন, 3 দিন নয়, প্রতিদিন নির্ভয়ে নিঃসংকোচে এই প্রাণায়াম করে চলো। হে যোগী, তুমি সাধন করে চলো। যত সাধন করবে, তত ব্রাহ্মণত্বের দিকে তুমি অগ্রসর হবে। তোমার শরীরের ভেতরে, তোমার মনের ভেতরে এই 4 বর্ণ বিরাজ করে আছে। তুমি ব্রাহ্মণ বংশে জন্মেও তুমি শূদ্র হয়ে আছো, যার জন্য যোগীরাজ বলছেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যে আমি ব্রাহ্মণ দেখি। এটা আমার কথাটা, স্বয়ং ভগবান যোগীরাজের কথা। অর্থাৎ তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো কি বাহ্যিকভাবে শূদ্র বংশে জন্মগ্রহণ করেছো, অথবা অন্য কোনো বংশে জন্মগ্রহণ করেছো, এটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে তুমি প্রাণকর্ম পেয়েছো কিনা। আর যদি প্রাণকর্ম পেয়ে থাকো গুরুর কাছ থেকে, তবে সেই প্রাণকর্ম তুমি নিষ্ঠা সহকারে করছো কিনা। যদি করছো, তখন সেই করবার সময়, সাধন করবার সময় তোমার মনটা কোন অবস্থায় রাখছো, শূদ্র অবস্থায় রাখছো না বৈশ্য অবস্থায় রাখছো, নাকি ক্ষত্রিয়ের মতো নির্লিপ্ত মনে একাগ্র চিত্তে সাধন রূপী সমর তুমি করে চলেছ। এই সাধন সমর করতে 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 3 গ্রন্থি যখন ভেদ হবে, তখনই তো তুমি ব্রাহ্মণ অবস্থায় উপনীত হবে, তাই না? সেই ব্রাহ্মণত্বের দিকে আমাদের সকলকে এগোতে হবে। আমাদের এই সামাজিকভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসবের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমার পৈতে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি নিজ বংশ হতেও পারি, নাও হতে পারি। আমি নিজ বংশে হয়েও আমার মন ঈশ্বরের প্রতি ভাবের আবেগে বয়ে যেতে পারে। আবার ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও আমার মন পাপ কর্ম করতে এতটুকু বিচলিত নাও হতে পারে। কাজেই জন্মটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, কিন্তু কর্মটাও একটা গুরুত্বপূর্ণ। কি কর্ম? বাহ্যকর্ম না, বাহ্যকর্ম তো সকলের জন্যই এক। আরে সবাইকেই রোজগার করতে হচ্ছে, রোজগার করতে করতে গিয়ে নানান রকম পথ অবলম্বন করতে হচ্ছে। অর্থ রোজগার করতে গিয়ে নানান হাজারো রকম কায়দা কানুন আমাকে করতে হচ্ছে, কিন্তু পরমার্থ রোজগারটা আমার জীবনের মোক্ষ বা লক্ষ্য। এই লক্ষ্যের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। আমি নিজেকে শূদ্র রাখবো না, আমি নিজেকে বৈশ্য পদে রাখবো না, অন্তত আমি নিজেকে ক্ষত্রিয় পদে নিয়ে যাব। আমি যোদ্ধা হব, আমি লড়াকু হব,
আমি লড়াই করব কার নির্দেশে? ভগবান কৃষ্ণরূপী গুরুর আদেশে। গুরু আর কৃষ্ণ আলাদা না। শাস্ত্রে বলছে গুরুকে না, আত্মা হবই গুরু রেকো। এই আত্মা কোন আত্মা? আমার শরীরে স্থির প্রাণরূপী যিনি আত্মা বসে আছেন, তিনিই তো আমার শরীরের গুরু। গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো। আমরা জানি, অনেকেই জানি, যারা একটু শাস্ত্রগ্রন্থ পড়েছি তারা জানি। কিন্তু কিসের অন্ধকার আর কিসের আলো? জ্ঞানের অন্ধকার আর জ্ঞানের আলো। না জ্ঞান অবস্থাটাই অন্ধকার, আর জ্ঞানরূপী অবস্থাটাই আলো। এক অর্থে তো তাই। অর্থাৎ গুরু যিনি অন্ধকার থেকে, অর্থাৎ চঞ্চলতা থেকে স্থিরত্বে গিয়ে উপনীত হয়ে গেছেন, তিনি গুরু। সেই গুরুর কথায় এই প্রাণকর্ম পেয়ে যিনি সাধন করছেন, তিনি শিষ্য, তিনি অর্জুন, তিনি ভারত। কাজেই হে ভারতবাসী, হে অর্জুন রূপী ভারতবাসী, হে সনাতন রূপী অর্জুন রূপী ভারতবাসী, সকলে এই সাধন সমরে উত্তীর্ণ হও। নিজের প্রাণকে কেন্দ্র করে আত্মসাধন রূপী এই সাধনার গভীর থেকে গভীরতম পর্যায়ের ভেতরে নিজেকে নিয়ে চলো। যত যাবে তত আনন্দ, তত মজা। নিজেকে, এই যে লড়াই করার ভেতরেও একটা অদ্ভুত আনন্দ আছে। সে আনন্দ যে করেছে সে জানতে পারে। কখনো ভেবেছেন নিজের লোভকে দমন করার একটা আনন্দ হতে পারে? নিজের ভেতরে মনের যে উৎকট, যে পৈশাচিক যে অনুভূতি যেগুলো থাকে সাধারণভাবে, সেইগুলোকে দমন করতে পারলে মনের ভেতরে এক অদ্ভুত স্বর্গীয় আনন্দ, একটা স্বর্গীয় প্রশান্তি মনের ভেতরে আসে। তখন তার ভেতরে মানুষ বুঁদ হয়ে যায় আত্মচেতনায়, আত্মসাধনায়। তখন সে সাধক মগ্ন হয়ে যায়। তখন তার কোনো দিকে মন থাকে না। তখন যোগীরাজের ভাষায় অর্জুন কা মৎস্যভেদ বান মারনা চাহিয়ে। আমরা গল্পের মধ্যে পড়েছি না মহাভারতে, অর্জুন এই মৎস্যভেদ বান, সে জলের দিকে তাকিয়ে ওপরের দিকে মাছের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে উপরের দিকে যে মাছ রয়েছে তার দিকে তীর দিয়ে ভেদ করছে। অর্থাৎ মূলাধার তত্ত্বের দিকে তাকিয়ে আমার আজ্ঞা চক্রকে ভেদ করা। এটাই তো আমার সাধন জীবনের চাহিদা এবং পাওনা। তবেই তো আমার ব্রাহ্মণত্ব আসবে। আর ওই ব্রাহ্মণত্ব লাভের জন্যই তো আমাদের এই সাধন, এই ক্রিয়াযোগ সাধন। কাজেই এই সাধন করে আপনারা সকলে সেই চরম মোক্ষ লাভের দিকে এগিয়ে চলুন। এইটুকু যদি আপনারা করতে পারেন, তবেই আমার এই কথা বলার সার্থকতা, পরিপূর্ণতা, নতুবা জানি না সেটার কি ফল, গুরু ভগবান জানেন। আপনারা সাধনার দিকে এগিয়ে চলুন, সাধন করুন। নিজেকে শূদ্র মনে করবেন না, নিজেকে শূদ্র মনোভাবাপন্ন রাখবেন না, নিজেকে বৈশ্য মনোভাবাপন্ন করে রাখবেন না, নিজেকে অন্তত পক্ষে ক্ষত্রিয় মনোভাবাপন্ন করে রাখুন। গুরু বলেছেন লড়াই করতে হবে, হ্যাঁ করতে হবে। সাধন করতে হবে, হ্যাঁ করতে হবে। আজকে আমার ভালো লাগছে, কালকে আমার ভালো লাগছে না। এই ভালো লাগাটাও তো আমার শূদ্র আর বৈশ্য মনের চিন্তা ভাবনা। একে পরিত্যাগ করতে হবে। কাজেই আপনারাও সকলে অর্জুনের মতো মেরুদণ্ড সোজা করে বসুন। এই আভ্যন্তরমুখী প্রাণায়াম রূপী এই ক্রিয়াযোগ সাধন করে নিজেকে ব্রাহ্মণত্বের দিকে, অর্থাৎ পূর্ণ ব্রহ্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিজেকে মুক্ত করার দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। আমরা আর কিছু না হতে পারি,
ক্ষত্রিয় তো হতে পারি, গুরুর আদেশে এই জন্মটা যদি লড়াই করতে করতে শেষও হয়ে যায়, তথাপি দুঃখ নাই। দুঃখ নাই তো, কারণ আমার মাথার উপরে গুরু ভগবান আছেন। তিনি আমার পরজন্মে আবার আমার সঙ্গে আসবেন, নূতন রূপে আসবেন, নূতন ভাবে আসবেন, আবার এই সাধন আমাকে দেবেন এবং আমাকে দিয়ে তিনি আবার করিয়ে নেবেন। সেই ব্রাহ্মণত্বের দিকে আমি আবার এগিয়ে যাব। এটাই তো ক্রিয়াযোগের মাধুর্য, ক্রিয়াযোগের মহত্ব, যা আর কেউ দিতে পারে না। আত্মসাধন ছাড়া আত্মচেতনা হতে পারে না, আত্মচেতনার উন্মেষণ বা উন্মিলন হতে পারে না। তাকে নিজেকে জানতে গেলে নিজের কুটস্থরূপী তৃতীয় নয়নের মাধ্যমে নিজের ভেতরে দেখতে হবে। তার জন্য 3 গুণ অর্থাৎ সত্য রজকে, 3 গুণের ভেতরে সত্য রজকে ত্যাগ করে, এই তম আর রজগুণকে ত্যাগ করে সত্য গুণে এসে, আর ইরা পিঙ্গলা ত্যাগ করে সুষুম্নায় এসে, অর্থাৎ তমগুণ তার উপরে রজগুণ, এই 2 গুণকে ত্যাগ করে সত্য গুণে এসে, আর 3 নারী অর্থাৎ ইরা পিঙ্গলা ছেড়ে সুষুম্নার ভেতরে যখনই আমরা ঢুকতে পারবো, তখনই আমাদের এই ব্রাহ্মণত্ব অবস্থা এসে যাবে, আপনা হতে এসে যাবে। আমার চাইবার দরকার নাই। চাইবো কেন? কেননা আমার জীবনের রশি, অর্থাৎ আমার সাধন জীবনের রাস যে আমার গুরু ভগবানের হাতে দিয়ে দিয়েছেন। ভগবান কৃষ্ণ, গুরুরূপী শ্রীকৃষ্ণ, তিনি যেখানে যেখানে আমাদের নিয়ে যাবেন, আমরা ঠিক সেই রকম ভাবে যুদ্ধ করে তার উপরে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের কাজ শুধু সাধন করা, আর কিছু জানার দরকার নেই, বোঝার দরকার নেই। যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা, পৌঁছে যাবি শেষে তুই স্থির ঘরে চলে যা। আমার কথা নয়, যোগীরাজের কথা। পুরাণ পুরুষে পাবেন, কবিতার মাধ্যমে যোগীরাজ এই কথাটাই বলে গেছেন। এই সমাজ সংসারে কে কি বলছে, কে কি করছে, কে কি ভাবছে, কিচ্ছু জানার বোঝার দরকার নেই। গুরুর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে, গুরুর আদেশ মতো বা গুরুর আজ্ঞা অনুসারে এই সাধন আমি করে যাই, তাতেই আমার মুক্তি, তাতেই আমার চরম প্রাপ্তি, সেটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য ভেদেই তো আমার মোক্ষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মন যদি একটু উৎসাহিত হয় এই আত্মসাধন করার লক্ষ্যে, তবে আমার এই ছোট্ট প্রয়াস বা ছোট্ট চেষ্টা সাফল্যমণ্ডিত হবে। গুরু ভগবান যোগীরাজ শ্যামাচরণ আপনাদের সকলকে মঙ্গল করুন, আপনাদের কৃপা করুন। জয় ভগবান, জয় যোগীরাজ। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্যায়ে।